প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। অন্যদিকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা 1842, বাতিল 723। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 53 টাকা বেড়ে 1306 টাকা। নিরাপত্তার শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি। তথ্য উপদেষ্টা বলেন, আইনি ভিত্তি যাচাইয়ের পর দেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন পাঠ্য বইয়ে জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। ন্যাশনাল ব্যাংক থেকে 903 কোটি টাকা আত্মসাৎ, 26 জনের বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত। সম্পদ হারিয়েও জেলে যাওয়ার ঝুঁকি, ব্যাংকের দ্বৈত আইনি পদক্ষেপে চাপে ঋণগ্রহীতারা। অবিলম্বে মাদুরোকে মুক্তির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। অন্যদিকে মার্কিন হামলার পুরো অঞ্চল অস্থিতিশীল হবার শঙ্কায় লুলা মামদানি বললেন, মাদুরোকে অপহরণ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন ট্রাম্প। উত্তাল ইরান, জায়গায় জায়গায় বিক্ষোভ। মামলার জট কমাতে সবার সহযোগিতা চাইলেন প্রধান বিচারপতি। সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্ট মার্টিনের অদূরে 273 জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে যৌথ বাহিনী। আজকের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হয়ে যাবে বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রবিবার কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় তিনি আগাম এ তথ্য জানান। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে 3406টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই শেষে 1842টি বৈধ ও 723টি বাতিল হয়। সবচেয়ে বেশি বাতিল ঢাকা অঞ্চলে এবং কম বরিশালে। বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার 3টি আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়নি। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। প্রতি কেজি এলপিজির দাম 108 টাকা 83 পয়সা। 5.5 থেকে 45 কেজি পর্যন্ত একই হারে দাম কার্যকর হবে। অটো গ্যাসের দাম লিটার প্রতি 59 টাকা 80 পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হয়। নিরাপত্তার শঙ্কার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের ভেন্যুতে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। 2024 সালের অগস্টের পর থেকে দুই দেশের ক্রিকেট সম্পর্ক শীতল হয়ে গেছে, বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার অজুহাতে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর। বিসিবি চিঠিতে ভারতের 4টি ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে। অন্যদিকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে সরকার আইনি প্রক্রিয়া যাচাই করছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বিসিবিকে নির্দেশ দিয়েছেন, নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ দলকে ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিতে। খেলাধুলার সঙ্গে রাজনীতি যুক্ত হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। 2026 শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে এনসিটিবি। 6ষ্ঠ শ্রেণীর বইয়ে 1971 সালের 26শে মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং 27শে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনঃঘোষণা করেন উল্লেখ করা হয়েছে। 7ম থেকে 10ম শ্রেণীর বইয়ে মুক্তিযুদ্ধের পটভূমিতে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের ভূমিকা সীমিত বা অনুপস্থিত। যদিও 7ম শ্রেণীর বইয়ে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের উল্লেখ এবং বঙ্গবন্ধুর ছবি রয়েছে। পাঠ্য বই 1 জানুয়ারি থেকে বিতরণ হবে। দুদক 26 জনের বিরুদ্ধে ন্যাশনাল ব্যাংক থেকে 903 কোটি 67 লাখ টাকা আত্মসাতের মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। আসামিরা ভুয়া সিভিল ওয়ার্কস কন্ট্রাক্ট এগ্রিমেন্টের মাধ্যমে প্রথমে 600 কোটি টাকা ঋণ নিয়ে তা নগদ, পে অর্ডার ও ক্লিয়ারিং এর মাধ্যমে আত্মসাৎ করেন। অনাদায়ী সুদ ও চার্জ সহ ক্ষতি দাঁড়িয়েছে 903 কোটি 67 লাখ টাকা। মামলায় ব্যাংক কর্মকর্তা ও ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক সহ উল্লেখযোগ্য ব্যক্তিরা অভিযুক্ত। মামলা দণ্ডবিধি ও দুর্নীতি ও মানি লন্ডারিং আইনের ধারা অনুসারে করা হবে।
ব্যাংকগুলো ঋণ আদায়ে দ্বিগুণ কৌশল নিচ্ছে, একদিকে সম্পত্তি জব্দ, অন্যদিকে একই ঋণের জন্য চেক ডিসঅর্ডার মামলায় জরিমানা বা জেল। আইন বিশেষজ্ঞরা এটিকে আইনের অপব্যবহার এবং ঋণ গ্রহীতাদের একাধিক মামলার ঝুঁকিতে ফেলার বিষয় হিসেবে সতর্ক করছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ আটক করাকে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন এবং মাদুরোর অবিলম্বে মুক্তির আহ্বান জানান। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন বলে আল জাজিরা জানিয়েছে। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ভেনেজুয়েলার ভেতরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা, বোমা হামলা ও প্রেসিডেন্ট আটককে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বলেন, এসব পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিপজ্জনক নজির। শনিবার এক্সে দেওয়া পোস্টে তিনি কথা বলেন। এদিকে নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি জানান, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মাদুরোকে আটক করা মার্কিন ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। শনিবার এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন সেনাবাহিনী আটক করে নিউ ইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে রাখা হবে বলে তাকে জানানো হয়েছে। ইরানের রাজধানী তেহরান সহ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে এবং পশ্চিমাঞ্চলের সহিংস সংঘর্ষ তীব্র হচ্ছে। গত 28 ডিসেম্বর দোকানদারদের ধর্মঘটের মাধ্যমে বিক্ষোভ শুরু হলেও এক সপ্তাহের মধ্যে তা বিস্তৃত আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা অর্থনৈতিক পাশাপাশি রাজনৈতিক দাবি তুলেছেন। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, বিক্ষোভ এখনো দেশব্যাপী ছড়িয়ে পড়েনি এবং দ্রুত গতি পাচ্ছে না। আদালতে মামলার জট কমাতে সবার সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। শপথের পর রবিবার প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বিচার বিভাগে দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আইনজীবীদের ন্যায়ের পথে থাকার আহ্বান জানান। গত 28 ডিসেম্বর প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। সুপ্রিম কোর্টের অবকাশের কারণে এতদিন বিচারিক কার্যক্রমে অংশ নেননি। অবকাশ শেষে রবিবার সুপ্রিম কোর্টে খোলার দিনে সকাল 10:30টায় আপিল বিভাগের 1 নম্বর ইজলাসে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশু সহ 273 জনকে বাংলাদেশ নৌবাহিনী আটক করেছে। কক্সবাজারের সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্রে নৌযান বানৌজা স্বাধীনতা তাদের ধাওয়া করে ধরে। আটকরা দালাল চক্রের মাধ্যমে অবৈধ যাত্রা করছিল। পরে সবাই টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion design, art, men's, ladies and kids wear, art, be smart.